নমস্কার বন্ধুরা, মৌপ্রিয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন দিনের শুরু, সকলকে জানাই গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন তাহলে দিনটাকে শুরু করা যাক। সকাল সকাল এই চা নিয়ে চলে এসেছি। এই যে অ্যাকোরিয়ামের পাশে বসেই আমরা বেশিরভাগ সময়টা চা খাই, কারণ খুব ভালো লাগে। এবার মাছগুলো তো আমাদের বাড়িতে অনেক দিন ধরেই রয়েছে। এবার থাকতে থাকতে না মানে ওদের প্রতিও যেন একটা মায়া পড়ে গেছে। এবারে বড় হচ্ছে ওরা, অনেকটাই কিন্তু ছোট ছিল জানেন এই মাছগুলো, এবারে অনেকটাই বড় হয়েছে এখানে থেকে। যাই হোক, তো আমি তো এখানে বসে চা খাচ্ছিলাম। এবারে দেখুন কে উঠে গেছে, পাপানও উঠে গেছে। সকাল সকাল ও উঠে গেল। এবারে বসেই প্রথমে মায়ের আদর খাওয়া, আর ওর এই আঙ্গুল চোষার অভ্যেসটাকে কিছুতেই যেন আমরা মানে বাদ দেওয়াতে পারছি না। মানে ঘুমানোর সময় বা এরকম, বা ঘুম থেকে উঠে যে মানে একটু অলসতা যখন ভাবটা থাকে শরীরে, তখন ওর এই আঙ্গুল চোষা চাই। আর আমি ওকে বলছি যে সবাই কিন্তু তোমায় দেখছে, তুমি কিন্তু এটা করো না। তো যাই হোক, ঘুম থেকে উঠেছে, তো এই চলছে। এবারে সকালবেলা চা নিয়ে কিছুটা সময় বসে সারাদিনে কি কাজকর্ম করব বা কী রান্নাবান্না করব সেগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করে নিই। তো সকালটা একটু তো নিজের জন্য সময় দিতেই হয়। তো এই যে দেখুন, এবারে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। দেখেছি বড্ড শুকিয়ে গেছে, যা গরম পড়েছে, রোজই প্রায় জল দিতে হয়। আর এই ইনডোর প্ল্যান্টগুলোতে তো বেশি খুব একটা জল দিতে হয় না, কিন্তু ওই যা গরম পড়েছে তার জন্য দেখছি মাটিগুলো প্রচুর শুকিয়ে যাচ্ছে, যার জন্য সকাল সকালই এগুলোতে আগে একটুখানি জল দিয়ে নিই। তারপরে আবার রান্নাঘরে যেতে হবে, কারণ পাপান উঠে যাওয়া মানে পাপানের খাবার দাবার সব কিছুই তৈরি করতে হবে। এবারে রান্নারও প্রস্তুতি নিতে হবে, সমস্ত কাজই প্রায় গুছিয়েই করতে হবে। ছেলের না এই আঙ্গুল চোষার ব্যাপারটা না আমরা কিছুতেই ছাড়াতে পারছি না। তো আপনাদের কাছে যদি কোনো উপায় জানা থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কিভাবে এটা আমরা মানে ছাড়াতে পারবো। এখন তো বড় হচ্ছে, ওর মানে 5 বছরেরও বেশি হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু ও এটা ছাড়াতে পারছি না। সব কাজ সেরে নিয়ে সবে চাটা নিয়ে বসেছি, ব্যাস আরেকজন উঠে গেছে। দেখলেনই তো, ছেলে উঠে গেছে। এবারে ওকে ফ্রেশ করিয়ে দিলাম। এবারে ওর জন্য ব্রেকফাস্টটা রেডি করি। একটু বাটার টোস্ট করে দেবো। সবার জন্যই আজকে একই করব, আমাদের জন্য আর রুটি টুটি কিছু বানাবো না। এই জন্য পাউরুটি নিয়ে আসলাম, এই বাটার টোস্ট করে দিই ওকে, ও খেয়ে নিই, তারপরে রান্নাবান্না আস্তে আস্তে করা যাবে। সকালবেলা না ও একটুখানি আওয়াজ শুনলেই না ও উঠে যায়, মানে এই হয়েছে এক, মানে টুংটাং। আমি তো সকালবেলা উঠে হয়তো একটু বাসনের আওয়াজ এসব হলেই ব্যাস ও উঠে যায়। তো আমার তো সকালবেলা সব কাজই প্রায় হয়েই গেছে, বাসন মাজা থেকে ঘর পরিষ্কার করা থেকে সবই হয়ে গেছে। ওর খাবারটা তৈরি করে দিই, তারপরে রান্না বান্না করব। ডিম টোস্ট, বাটার টোস্ট, এগুলো আবার আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আমি যখনই শুনেছি, আমাকে আর সকালবেলা উঠেই আগে বলবে, মা সকালের ব্রেকফাস্টে কী আছে আজকে। এবার আমি বলেছি আজকে বাটার টোস্ট করে দেবো। বলছে কেন, ডিম টোস্ট করে দিতে পারলে না? আমি বলছি না, সবসময় ডিম টোস্ট খায় না, তাই ওকে আজকে এই বাটার টোস্ট করে দিচ্ছি। আমি আর বাটার টোস্ট করতে গেলে আমি আর উপর দিয়ে কিন্তু চিনি দিই না, আমি সামান্য একটুখানি মধু দিয়ে নিই। সামান্য একটুখানি মধু দিয়ে নেব। গরমে আবার বেশি মধু দেওয়া যাবে না, একটু মিষ্টি মিষ্টি না হলে আবার বলবে এটা কেমন লাগছে খেতে, এই জন্য একটুখানি মধু দিয়ে দিই উপর দিয়ে। ব্যাস ওকে দিয়ে দিই। পাপান খেলা করছে এখন, আমি রান্নাঘরে কাজ করছি, এসে দেখি ও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। কি খেলা হচ্ছে আজকে দেখি? এই যে বেবিকে ঘুম পাড়াবো। বাবা, বেবিকে ঘুম পাড়াবি? হ্যাঁ। দেখি কিভাবে বেবিকে ঘুম পাড়ায়। বিছানায় লাফালো, আবার চাদর ঠিক করলো। বেবি বলছে বিছানায় যা লাফালো চাদর ঠিক করলো, মানে তুই যা করিস ও কি তাই করে? লাইট বন্ধ করি না, লাইট আবার জ্বলে। বাবা, আবার পাশে লাইট, দারুণ সুন্দর। এই যে মা, এটা কে? এই মা,
বেবির মা? হ্যাঁ, জড়িয়ে আছে একে। ও আচ্ছা, ঘুম পাড়াচ্ছে নাকি? হুম। আচ্ছা, আর এই যে ঠিক বাবা। আছে। ও আচ্ছা, বাহ। তারপরে কি করবে? এই যে ঘুমায় এখন, এবার আচ্ছা, লাইন মারবে। বেবিরা তো ঘুমিয়ে গেছে। এটা কি? কোনটা? এইটা? এই দেখুন, খেলনাগুলো একবার দেখুন। এটা কি বেবিকে স্নান করানোর বাথটব নাকি? হ্যাঁ, পাট্টো। আর তার পাশে এটা কি রে? পটি বক্স। বেবি পটি করে। এই এই দেখুন, কিন্ডার জয় খেয়ে খেয়ে কত খেলনা কিন্তু পাপান জমিয়ে নিয়েছে। আমি কিন্তু এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। ওকে বলেছি তুই যখন বড় হবি তোকে দেখাবো, দাঁড়া, তুই নষ্ট করবি না। ও এখানে ওখানে ফেলে দেয়, আমি আবার ওগুলোকে গুটিয়ে গুটিয়ে নিয়ে রেখে দিই। এই যে দেখুন না, এটা কে? পুলিশ। মোটু আটটা পুলিশ। এই এই যে সকাল হয়ে গেছে। baby। আচ্ছা, সকাল হয়ে গেছে। লাইটটা জ্বালিয়ে। মা তো আগেই উঠে। কি আর করবে, বাইরে যা গরম। বাইরে গিয়ে একটুখানি বল খেলে এই সময়, মানে স্নানের আগে, কিন্তু যা গরম পড়েছে। আর আমাদের ঘরের বাইরেটায় প্রচণ্ড রোদ, সকালবেলা উঠে নাকি এই জন্য এই ঘরেই এসব নিয়ে সকালবেলা এখন উঠে খেলা নাকি করে। হ্যাঁ, ওর বলো। পটি পেয়ে গেছে। ই মা, এই দেখুন কি সুন্দর না খেলনাগুলো। ওর মাসিমণি এসেছিল, মাসিমণির থেকে গিয়ে এই খেলনাটা নিয়েছে। মাসিমণি বলেছে তুই এগুলো খেলনা দিয়ে কি খেলবি, এগুলো তো মেয়েরা খেলে, তুই তো ছেলে, তুই তো গাড়ি নিবি। কিন্তু না, ছোটদের তো আবার মানে এসব খেলনা দিয়ে বেশি খেলতে ভালো লাগে। ও সব কিছু দিয়েই খেলে। আচ্ছা, হয়ে গেছে, এবার স্নান করিয়ে দাও, হয়ে গেছে। চল এবার পটিটা ঢুকিয়ে দিই। বাহ। এবার পটিটায় খাবার চালিয়ে দিই। খাবার চালিয়ে দিয়ে চল এবার স্নান করবে। এরপরে কিন্তু তোমাকেও স্নানে যেতে হবে। ব্রাশ করবে। এবার মুখ ধোবে শুরু। সকালবেলা উঠে আগে ব্রাশ করাস নি? না, আগে তো পটি করবে। ও আচ্ছা, মুখটা ধুয়ে নিই। মুখটা ধোয়া হয়ে গেছে, এবার স্নান করবে। এই দেখুন স্নান করাচ্ছে পাপান। এই যে স্নান করছে। কি লাফাচ্ছে? স্নান করার সময় কেউ এত লাফায়? হ্যাঁ, লাফাচ্ছে। ফুয়ে ফুয়ে স্নান করছে। বল, এবার কি করবি? এবার আমি দুপুরে খাবার খাওয়া শুরু করব। আচ্ছা, খাওয়া। এবার পাপান বেবিকে দুপুরে স্নান খাওয়াবে। এবার স্নান হয়ে গেছে বেবি। এবার আমি মুছিয়ে দেবো। আচ্ছা, বেবিকে মোছাচ্ছে দেখুন। মানে আমাকে এবার আমি কি খাওয়াবি বেবিকে? দুধ, শুধু দুধ। শুধু দুধ খেলে পেট ভরবে তো? হ্যাঁ, এখন এবার খেলা করবে। আবার খেলা করবে? হ্যাঁ, খাইয়ে দে আগে। এখন তো খাবার আনবো, ততক্ষণে খেলে চলো খেলা হয়ে গেছে, এবার খাবার খাবে। এই যে পাপান খাওয়াচ্ছে বেবিকে। খাচ্ছে তো? হুম। বাবা দুধটাকে সরিয়ে দিচ্ছে। সরিয়ে দিচ্ছে? মনে হচ্ছে দুধ খায় না। শুয়ে শুয়ে। আচ্ছা, ঠিক আছে, চলো এবার তুমি স্নানে চলো, হয়ে গেছে। দুধ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে পুরো কোটা শেষ করে নিয়েছে। আবার দুধ আনতে যেতে হবে, এবার ঘুম পাড়িয়ে নেব। এই যে খাইয়ে উঠিয়ে ঘুম পাড়িয়ে দিবি? হ্যাঁ, একটু বসিয়ে রাখবি তো নাকি? না, এই যে দাঁড়াও, হয়নি। এই যে ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে। পুরবেলা সবাই ঘুমায়, এবার লাইট বন্ধ করে। হয়ে গেছে খেলা? হ্যাঁ,
বইয়ের মধ্যে একটা পড়া পেয়েছে কাকবাজাধন, ওরে বাবা সেটা নিয়ে দেখুন না নাচ তুলে নিয়েছে। এবার শুধু যে নিজে নাচছে তা না, আমাকেও টেনে নিয়ে এসছে। এইসব কিন্তু আমাদের ঘরে সারাদিনই চলতে থাকে। যাই হোক, তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।